গুড মর্নিং ফ্রেন্ড। আজকে আমরা আলোচনা করব যে আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য আপনারা যে আশাকর্মীর কাছ থেকে একটি ফর্ম কালেক্ট করে আশা করি আপনারা অনেকেই আশাকর্মীকে জমা দিয়েছেন। তো আমরা আজকে দেখাবো যে আয়ুষ্মান ভারত কার্ডের স্ট্যাটাসটি আপনারা কিভাবে আপনাদের মোবাইলের সাহায্যে চেক করবেন, অর্থাৎ নামটি নথিভুক্ত হয়েছে কি হয়নি সেটি আপনারা কিভাবে চেক করবেন আমি সেটি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি। সেখান থেকে আপনারা সরাসরি আপনাদের স্ট্যাটাসটি চেক করে নিতে পারবেন। তো চলুন আমরা সরাসরি সেই আয়ুষ্মান ভারতের যে স্ট্যাটাসটি কিভাবে চেক করব সেটা ডিসপ্লেতে আমি দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে। তো আমরা গুগলে প্রথমে সার্চ করব beneficiary.nhs.gov.in। এই ওয়েবসাইটে সার্চ করার পরে প্রথম যে অপশানটি দেখতে পাচ্ছ PMJAY বেনিফিশিয়ারি পোর্টাল, এটার উপরে আমরা জাস্ট ক্লিক করে দেবো। এই পোর্টালটির উপরে ক্লিক করে দেওয়ার পরে আমাদের যে পরবর্তী পেজটি সেটি ওপেন হয়ে যাবে। দেখো এই পেজটি সাধারণত এরকমের দেখতে, একটু নিচের দিকে আমরা স্ক্রল ডাউন করলে এখানে লগ ইন অ্যাপসে আমরা কীভাবে লগ ইন করতে যাচ্ছি, বেনিফিশিয়ারি লগ ইন অর আদার্স, সেখানে আমরা ক্লিক করব। তারপরে যে ক্যাপচাটি আছে সেই ক্যাপচাটি এখানে সঠিকভাবে আমরা ফিল আপ করে দেবো। সঠিকভাবে ফিল আপ করে দেওয়ার পরে তার নিচে আমাদের রেজিস্টার যে মোবাইল নাম্বারটি আমরা দিয়েছিলাম সেই মোবাইল নাম্বারটি দিলে তারপরে ভেরিফাই অপশানটি এনাবেল হয়ে যাবে। এই যে দেখো বন্ধুরা, আমরা সঠিকভাবে আমরা ফিল আপ করে ফেলছি আমাদের সেই ক্যাপচা এবং মোবাইল নাম্বারটি। তারপরে এনাবেল হয়ে যাওয়ার পরে আমি একটি ওটিপি নাম্বার সেন্ড করার কথা বলেছি। এখানে ওটিপি নাম্বারটি ওই নাম্বারে এসে যাবে এবং ওটিপি নাম্বারটি এসে যাওয়ার পরে এই যে দেখো বন্ধুরা, ওটিপিটি এসে গেছে। ওটিপিটি এখানে সঠিকভাবে আমরা ফিল আপ করে দেবো। ওকে, ওটিপিটি সঠিকভাবে ফিল আপ করে দেওয়ার পরে তারপরে লগ ইন অপশানে আমরা ক্লিক করে দেবো। লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার পরে দেখো আয়ুষ্মান ভারতের এই যে অপশানটি, আয়ুষ্মান ভারতের পোর্টালটি ওপেন হয়ে গেছে। এখানে স্কিম, কোন স্কিম সার্চ করতে যাচ্ছ, যেহেতু আমি আয়ুষ্মান ভারত কার্ডটি সার্চ করতে যাচ্ছি তাই আয়ুষ্মান ভারতের উপরে ক্লিক করলাম। স্টেট সিলেক্ট করব, আমাদের কোন স্টেট থেকে আমরা বিলং করছি সেটি আমরা এখানে নেক্সট সিলেক্ট করে দেব। তারপরে আমাদের সাব স্কিম সেটি এনাবেল থাকবে, তাও আমরা দেখে নেব এবং আমাদের ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে দেব। এরপরে আমরা কিসের মাধ্যমে আমরা সিলেক্ট করতে, রেশন কার্ড, ফ্যামিলি আইডি, আধার নাম্বার ইত্যাদির উপরে আমি আধার নাম্বারটি দিয়ে দিলাম। তারপরে এখানে আমার সঠিক আধার নাম্বারটি এখানে পুট করে দিতে হবে। আধার নাম্বারটি এখানে পুট করে দেওয়ার পরে তারপর দেখো বন্ধুরা, নিচে একটি ক্যাপচা কোড আছে, সেই ক্যাপচা কোডটিও আবার সঠিকভাবে আমাদের ফিল আপ করতে হবে। এই যে ক্যাপচাটি আমরা ভুলভাবে ফিল আপ করবো। এখানে ক্যাপচাটি নির্ভুলভাবে ফিল আপ করার পরে তারপরে দেখো বন্ধুরা, এই সার্চ অপশানটি এসে গেছে। এই সার্চ অপশানে আমরা ক্লিক করব। সার্চ অপশানে ক্লিক করলেই আমার যদি আয়ুষ্মান ভারত প্রকল্পে যদি আমার নামটি নথিভুক্ত হয়ে থাকে তাহলে এখানে সেটি শো করবে। এখানে বেনিফিশিয়ারি নাম কজন আছে এনলিস্টেড, সেই সঙ্গে তার আইডি এবং আধার নাম্বার, ফোন নাম্বার সমস্ত কিছু এখানে শো করবে।